ভরা বর্ষায় উত্তরে পর্যটকের ভিড়, বরলির চাহিদা আকাশ ছোঁয়া। ঝপাঝপ জাল পড়ছে তিস্তায়, ঝাঁকে ঝাঁকে উঠছে ছোট বরলি। জুন থেকে সেপ্টেম্বর বরলির প্রজননের সময়। এই সময় বরলি ধরলে ভবিষ্যতে ফাঁকা হয়ে যাবে তিস্তার বুক, তাই অক্টোবর পর্যন্ত বরলি ধরা নিষেধ। ওই দেখুন, জাল দিয়ে টেনে আনা হচ্ছে তিস্তার ইলিশ। ইলিশই বটে, তিস্তার বরলি। আভিজাত্যে উত্তরবঙ্গের আবেগে ইলিশের সমতুল। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার বলেছিলেন, উত্তরবঙ্গ বলতেই তার বরলির কথা মনে পড়ে। আর এই স্বাদের বরলির লোভে নাকি শক্তি চট্টোপাধ্যায় গাড়ি থেকে নেমে যেতেন জলে। তিস্তা তোর্সার ঐতিহ্য বরলি মাছ হারিয়ে যাচ্ছে। দূষণ তো আছেই, সঙ্গে আছে ছোট জাল, চাইনিজ জালের যথেচ্ছ ব্যবহার। চাহিদা বাড়ছে, তাই নিয়ম না মেনেই তিস্তার বুক ছেঁচে তুলে নেওয়া হচ্ছে ছোট বরলি। বরলি বাঁচাতে হবে, তাই করা হচ্ছে নিয়ম কানুন। যখন তখন আর ধরা যাবে না সাথের বরলি। চলছে লিফলেট বিলি, মাইকিং। বিদ্যুৎ সংযোগে মাছ ধরা এবং ছোট জাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নদীর পার্শ্ববর্তী এলাকাতে প্রচার অভিযান চালিয়েছি যাতে করে ছোট জাল দিয়ে মাছ না ধরে, যাতে বৈদ্যুতিক সরঞ্জাম বা চাইনিজ দুয়ারি দিয়ে মাছ না ধরে, সে ব্যাপারে আমরা নিষেধাজ্ঞা একটা প্রচার জারি করেছি, মাইকিং করেছি। অবৈধভাবে মাছ ধরলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রজনন ঋতুতে জঙ্গলে পর্যটকদের ঢোকা নিষেধ, তেমনি এবার বর্ষায় তিস্তা, করলা, জলঢাকায় বরলি মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে জলপাইগুড়ি জেলা মৎস্য দপ্তর। অক্টোবর মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মৎস্য দপ্তর থেকে আমাদের বলছে যাতে নদীতে ছোট মাছ যাতে না ধরে, ছোট জাল দিয়ে যাতে কেউ মাছ না ধরে। বাড়ি বাড়ি গিয়ে বলছি, প্রচার করছি যাতে কেউ ছোট মাছ না ধরে। হ্যাঁ, আমরা নজর রাখছি। ইলিশের মতোই স্রোতের বিপরীতে ঝাঁক বেঁধে চলে বরলি, তিস্তার ইলিশ। নির্বিচারে ছোট বরলি ধরতে থাকলে একসময় তিস্তার বুক খালি হয়ে যাবে, হারিয়ে যাবে বরলির ঝাঁক। তাই বর্ষায় কিছুদিন বরলি মাছ ধরা মানা। নিষেধাজ্ঞা না মানলে জেল, জরিমানা দুটোই হতে পারে। গ্রাম পঞ্চায়েত বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছে, নিয়ম না মানলে নিজেদেরই ক্ষতি, মানছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। জেলেরা কি করে, অনেক লোকেরা এই যে ছোট জাল ঢাল পাতে শুনি, কিন্তু চোখের সামনে আমাদের পড়লে তাদের কিন্তু বিপদ আছে। এটা আমরা একদম, কেন এখন তো মাছে বাচ্চা দিবে, মাছের পেটে ডিম আছে, ওটা তো এটা যদি না হয় তাহলে আমরা আগামী দিনে কোথায় পাবো মাছ? কারণ মাছের তো বংশটাই শেষ হয়ে যাবে। বরলি টক, ভাজা, চচ্চড়ি বা কালো জিরে ফোড়নের পাতলা ঝোল। জিরে আদা বাটা দিয়ে রাধা বরলি নাকি চেটে পুটে খেতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সেই বরলি যাতে হারিয়ে না যায়, তাই মৎস্য দপ্তর উদ্যোগী, যেন হারিয়ে না যায় বরলি। উত্তরবঙ্গের আবেগ তিস্তার ইলিশ। নিউজ 18 বাংলা। বিদ্যাধরী নদীর খালপাড় দখল হয়ে গিয়েছে রাস্তা ঘিরে পাঁচিল বেসরকারি সংস্থার। উত্তর 24 পরগনার কামদুনিতে চাঞ্চল্যকর অভিযোগ। রাস্তা ঘিরে পাঁচিল, কোথাও বসে গিয়েছে গেট। অভিযোগ, এভাবেই উত্তর 24 পরগনার কামদুনিতে দখল হয়ে যাচ্ছে বিদ্যাধরীর খালপাড়। সরকারি রাস্তা, এটি সরকারি রাস্তা, কীর্তিপুর 2 নম্বর পঞ্চায়েতের রাস্তা। এখানে প্রায় কয়েকটি পরিবার রয়েছে, তারা এই রাস্তা দিয়ে তারা চলাফেরা করেন। শুধুমাত্র এই রাস্তা নয়, আমার ঠিক পিছনে যে উঁচু পাঁচিল দেওয়া জায়গা রয়েছে, এটি হচ্ছে বিদ্যাধরী নদী। সেই নদীর যে পাড় রয়েছে, রাস্তা রয়েছে, সবটাই কোম্পানি জবরদখল করে তার পাঁচিলের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন। আমাদের রাস্তা চাই, আমাদের রাস্তা আঁটিয়ে দিচ্ছে, এসে হুমকি দিচ্ছে, বলছে দরজা হবে, চাবি থাকবে ভেরিয়ালার কাছে, ভেরিয়ালা যাওয়া আসা করবে, আর কেউ যাবে না এখান দিয়ে। উত্তর 24 পরগনার বারাসাত 2 নম্বর ব্লক। এখানকার কামদুনি মোড় থেকে বিদ্যাধরী খালপাড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা দখল। স্থানীয়দের অভিযোগ, বেসরকারি কোম্পানিকে বিক্রি করে দেওয়া হচ্ছে রাস্তার দুধার ও খালপাড়। অভিযোগের আঙুল এলাকার কয়েকজন নেতার দিকে।
গ্রামের মানুষজন কোথা দিয়ে যাব? আমরা রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, আমাদের রাস্তা দিতে হবে। রাস্তা বার করেছে কিন্তু ওখান থেকে গেট লাগিয়ে দিয়েছে, এনাদেরও আশা বন্ধ করে দিয়েছে, কোম্পানিকে বেচে দিয়েছে, খাল পর্যন্ত বিক্রি করে দিয়েছে। বিদ্যাধরীর শাখা সেটা ভয় দেখিয়ে এটা করেছে। প্রতিবাদ করলে ওই তো বললো যে দোকান ভেঙে দেবো, জেল খাটাবো। খালও দখল করলেছে, খালও দখল করলে কলকাতায় বসে আর এখান দিয়ে মোস্তান বাহিনী দিয়ে টাকা খাওয়াচ্ছে কে, তারা এইসব করছে। ওখানে কোনো সরকারি জায়গা নেই, কেনা জমি। আর ওরা যে রাস্তার কথা বলছে, ও রাস্তাও নেই। পঞ্চায়েতের রাস্তা যেটা বলছিল, ওটা পঞ্চায়েতের রাস্তা না, ওটা ভেড়ির বাঁধ বলে একটা রেকর্ড ছিল। আমরা ভয় কাউকে দেখাইনি, আমরা ওদের সাথে কোনো কথাই বলিনি। বাবু ওদের সাথে ডাইরেক্ট না, একদম সম্পূর্ণ মিথ্যে। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। খাল দখল করে মাছ চাষ, এর জেরে বসিরহাটের পিফা জলমগ্ন, রাস্তায় জল, খেতে জল, আর এর প্রতিবাদে পথ অবরোধ। খাল চুরির অভিযোগ ব্যারাকপুরের মোহনপুরেও। উত্তর 24 পরগনার বসিরহাটের পিফা, এখানে খাল দখলের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, খাল দখল করে মাছ চাষ চলছে। খাল ঘিরে দেওয়ায় খালের জল নদী পর্যন্ত পৌঁছচ্ছে না। এর জেরে জল উপচে ভাসাচ্ছে রাস্তা, চাষের জমিও জলের তলায়। পুরো এলাকাটা একদম জলে ভর্তি আছে। এখানকার কিছু অসাধু মাছের ব্যবসায়ী, তাঁরা এই খালে পাটা মেরে রেখেছেন। সেই পাটা মারার ফলে যখন বর্ষার সময় জলের চাপ হয়, টোটালি জল মাঠ থেকে সরে না। তার ফলে প্রচুর চাষি, আর কি বলতে গেলে পুরো মাঠের চাষিরাই প্রত্যেক বছর ধানের সময় এরা মার খায়। রাস্তায় জল, চাষের জমিতে জল, প্রতিবাদে পথে পিফার বাসিন্দারা। সুইচ গেটের সাথে যে খালগুলো সংযুক্ত আছে, ওই সংযুক্ত খালে একাধিক মৎস্যজীবীরা পাটা লাগিয়ে তারা মাছ ধরছে এবং তার জন্য জলটা দ্রুত নিষ্কাশন হচ্ছে না। আজকে এই পানি যদি নিষ্কাশন না হয়, পানি যদি এখান থেকে বার না হয়, আমাদের এখানে মানুষ না খেয়ে তারা মারা যাবে। আমরা দেখছি এক নাগাড়ে প্রায় 1.5 মাসের উপর সময় ধরে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এটা তো আমরা কেউ চাই না যে খাল আটকে থাকুক বা খালের জল আটকে যাক, এলাকার মানুষ বুড়ে যাক, এটা আমরা কেউ চাই না। এ ব্যাপারে আমি দেখবো, চেষ্টা করে যাতে জলটা ভালোভাবে সরে যায় সেটা চেষ্টা করব। বারাকপুরের মোহনপুর পঞ্চায়েতেও জল যন্ত্রণা। অভিযোগ, সোনাইখাল চুরি করে তৈরি হচ্ছে বাড়ি দোকান। এর জেরে নিকাশির সমস্যা দিন দিনই বাড়ছে। দোকান বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যায়, খাল ছোট করে দিয়েছে আর নোংরা তো ভর্তি হয়ে গেছে, ওটা তো কোনোদিনও পরিষ্কার হচ্ছে না। সোনাইখাল আজকে মানে নর্দমায় পরিণত হয়েছে এবং কিছু জমি ব্যবসায়ী সেটাকে ছোট ছোট করে দিয়ে, প্লট করে দিয়ে তারা সেটাকে নষ্ট করে দিচ্ছে। আমরা চাই যে সোনাইখাল আগের মতন হয়ে যাক। আজকের সমস্যা দীর্ঘদিন ধরে এটা হয়ে রয়েছে। সোনাইখাল দখলের মেন কারণ, যেখানে যে যেমনভাবে পেরেছে জমি বিক্রির জন্য কালভার্ট করেছে সোনাইখালের ওপরে, জমিটাকে বোঝাচ্ছে খায় এই মানে সোনাইখাল, এই সোনাইখাল থাকবে না, এটা শেষে নর্দমা হয়ে যাবে। প্রশাসনকে জানিয়েছি, এর একটা সুরাহা চাই আমাদের। নিউজ 18 বাংলা।